আজ রান্না করব পার্শে মাছ। বাটা মশলায় পার্শে মাছ রান্না করব। পার্শে মাছটা বাটা মশলা দিয়ে যদি রান্না করি খুব মজা লাগে। আর এখন তো মাছের সময়, আমাদের এখানে বড় বড় পার্শে পাওয়া যায়। এটা একটু খুব বেশি বড় না, কিন্তু সেদিন বাজারে দেখলাম এই সাইজটাই ছিল, তাই নিয়ে এসেছি। আর এখন মশলাটা করে দিব। মশলাটা আমি শিলপাটাই করব। ব্লেন্ডারে মশলা করলে সবসময়ই করি, কিন্তু আমি সাধারণত এ ধরনের মাছ করার সময় শিলপাটায় মশলাটা করে নিই। আমি মশলাটা করে তারপরে আবার ফিরে আসছি। আমি এবার পেঁয়াজটাকে বেটে দিব। পেঁয়াজটাকে এখন বাটছি, কারণ পেঁয়াজে ওই যে গায়ে পাটার গায়ে যে মশলাটা লেগে আছে, এটা পেঁয়াজ বাটলে উঠে যাবে, এই জন্য আমি পেঁয়াজটাকে পরে বাটি। এবার আদা রসুন পেঁয়াজ যেটা বেটে রাখছিলাম সেটা দিব। লবণ না দিয়ে দিলে তেলটা ছিটাবে। লবণটা এখন একটু কম করে দেব। মশলাটাকে আমি এবার কষিয়ে দেবো। লবণ একটু হলুদ দেবো। অনেক ঠান্ডা লেগেছে, কথাই বলতে পারছি না। আর পেঁয়াজ বাটলে চোখ দিয়ে পানি পড়ে, আর অতিরিক্ত ঝাঁজ পেঁয়াজটা। মশলাটা কষিয়ে দিব। মশলাটা হয়ে গেছে, এবার পানি দিয়ে দিব। আমার মাছের ঝোলটা ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দিব। এখন শীতের সিজন তো অনেক মাছ পাওয়া যায় বাজারে। আর এই পার্শে মাছ তো অনেক বড় বড় পাওয়া যায়, কিন্তু সেদিন যে দেখি এর থেকে বড় আর ছিল না, এটাই ছিল সবচেয়ে বড়। আর এখন মাছে অনেক তেল হয়, মাছটা খেতে খুব স্বাদ লাগে। আমি ওই ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, ঢেকে বাকি কাজগুলো সেরে নিব। আর আস্তে আস্তে করে মাছটা হতে থাকবে। আমি এবার একটু কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে আমি একটু ঢেকে রাখবো। কাঁচামরিচ, শীতের কাঁচামরিচেরও ফ্লেভারটা দারুণ, একদম সেই রকম। আমার মাছ রান্নাটা শেষ, এবার আমি বাটিতে উঠিয়ে নেব। আমার পার্শে মাছ রান্নাটা শেষ। দেখতে এরকম হয়েছে, তবে খেয়ে তারপরে বলবো যে কেমন হয়েছে। তার আগে আপনারা বলবেন যে আমার মাছটা রান্না করার পরে দেখতে কেমন হয়েছে। মাছগুলো কিন্তু তেলওয়ালা, অনেক বড় বড় মাছ।